আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার কত? 5 নাম্বার। এই 5 নাম্বার পর্বে আমরা 5 নং অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। 5 নাম্বার অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধির মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তার মানে কয়টা মান বের করতে হবে? দুইটা মান। একটা হচ্ছে কি চক্রবৃদ্ধির মূলধন, আর একটা কি চক্রবৃদ্ধির মুনাফা। কয়টা মান বের করতে হবে? দুইটা মান বের করতে হবে, তাই না? আমরা প্রথমত দেখব যে উদ্দীপকে কি কি দেওয়া আছে। উদ্দীপকে বার্ষিক শতকরা 8.50 টাকা অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার কত? 8.50। তারপর চক্রবৃদ্ধির মুনাফায় এখানে কত টাকা দেওয়া আছে? 10,000 টাকা দেওয়া আছে। আর সময় কয় বছর দেওয়া আছে? 2 বছর দেওয়া আছে। সময় কয় বছর দেওয়া আছে? তার মানে এখানে মূলধন কত? মূলধন হচ্ছে 10,000 টাকা। সময় কত বছর? 2 বছর। তাহলে আমরা তিনটা তথ্য পেলাম। একটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে এত, মূলধন দেওয়া আছে এত টাকা, আর সময় দেওয়া আছে কয় বছর? 2 বছর দেওয়া আছে। কয়টা মান বের করতে হবে? দুইটা। কয়টা মান বের করতে হবে? প্রথম আমরা কি বের করব? চক্রবৃদ্ধির মূলধন। তারপর আমরা বের করব চক্রবৃদ্ধির মুনাফা। তো আসো আমরা সর্বপ্রথম কি কি দেওয়া আছে আমরা এইগুলো আগে লিখি। সমাধান দেওয়া আছে আমরা চাইলে মুনাফার হারটা আগে লিখতে পারি অথবা মূলধনটা আগে লিখতে পারি। আমরা লিখবো মূলধন। আচ্ছা, মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ফি দ্বারা। তাহলে মূলধন ফি সমান কত টাকা? 10,000 টাকা। আর এইটাকে আমরা কি বলি? মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। কত পার্সেন্ট হবে? 8.50%। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। পার্সেন্টের জন্য কত? 100, আর উপরে কত যাবে? 8.50। 8.50 পার্সেন্টের মান কত? 100, আর এটা কোথায় যাবে? উপরে। আর কি দেওয়া আছে? সময়। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? n সমান কত বছর? 2 বছর। আমরা লিখলাম 2 বছর। এখন আমাদের কি বের করতে হবে? চক্রবৃদ্ধির কি মূলধন। কি বের করতে হবে? চক্রবৃদ্ধির মূলধন। একটা কথা কেন মনে রাখতে হবে, এই জায়গার মধ্যে কিন্তু একটা অপশন লাগানো আছে চক্রবৃদ্ধির মুনাফায়। কি লেখা আছে? চক্রবৃদ্ধির মুনাফায়। মনে রাখবা চক্রবৃদ্ধির মুনাফায় হচ্ছে এত টাকা মূলধন। এখন চক্রবৃদ্ধির মুনাফায় যেহেতু এত টাকা দেওয়া আছে, আমাদের চক্রবৃদ্ধির কি বের করতে হবে? মূলধন। তার মানে চক্রবৃদ্ধির মূলধন কতটার মানে কি? আমরা কি বের করব? স্ববৃদ্ধি মূলধন। কি বের করব? স্ববৃদ্ধি মূলধন। কেন আমরা স্ববৃদ্ধি মূলধন বের করব? চক্রবৃদ্ধির মূলধন এই জায়গার মধ্যে চক্রবৃদ্ধির মুনাফায় এত টাকা দেওয়া আছে। শুধু যদি বলতো যে এত টাকার মুনাফায় এত টাকা, তাহলে আমরা অ্যান্সারে কি লিখতাম? চক্রবৃদ্ধির মূলধন। যেহেতু চক্রবৃদ্ধির মুনাফায় লেখা আছে, আমরা চক্রবৃদ্ধির মূলধন না লিখে আমরা কি লিখবো? স্ববৃদ্ধি মূলধন। কি লিখবো? স্ববৃদ্ধি মূলধন। আমরা লিখবো এখানে আমরা জানি কি বের করতে বলছে? চক্রবৃদ্ধির কি বের করতে বলছে? মূলধন। তো আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধির মুনাফায় এত টাকা দেওয়া আছে, সেজন্য আমরা চক্রবৃদ্ধির মূলধনের পরিবর্তে আমরা কি লিখবো? স্ববৃদ্ধি। কি লিখবো? স্ববৃদ্ধি। কি লিখবো? স্ববৃদ্ধি মূলধন বা মূল। তো আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন বা স্ববৃদ্ধির মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। সূত্র জানি কি ছিল? ফি ইন্টু 1 যোগ আর উপরে পাওয়ার কত হবে? n হবে। এখন আমরা মান বসাই। সমান ফি মানে কত টাকা? 10,000 টাকা।
দিলাম। তারপর কত আছে 1 যোগ আর এর মান কত 100/8.50। আমরা যদি শূন্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। কেন? দশমিকের পরে লাস্টে যদি শূন্য থাকে, শূন্য থাকা যে কথা না থাকা একই কথা, বুঝতে পারছি? ওকে। উপরে n, n মানে কত বছর হবে? 2 বছর হবে। ওকে। সমান, আমরা আগে কোনটা করব? আগে বন্ধনী। লসাগু কত হবে? 100। 100 একে 100 যোগ 100 100 এর মধ্যে কয়বার যায়? একবার। এক দ্বারা যদি 8.50 কে গুণ করি তাহলে 8 দশমিক কি হবে? 50 হবে। উপরে কত? 2 সমান, এই দুইটা যোগ করলে কত আসবে? 108.50। শূন্য দেওয়া যায় কথা না দেওয়া, আমরা শূন্য দেওয়ার দরকার নাই। তোমরা যদি শূন্য লাগাই দাও তারপরে কোনো সমস্যা হবে না। ক্যালকুলেটর হাতে নাও। 108.5 কে 100 দ্বারা ভাগ দাও। 108.5 কে 100 দ্বারা ভাগ কত? 1.085। আর কি আছে? না, কত? 1.085। উপরে কত আছে? পাওয়ার 2। এখন যেহেতু পাওয়ার 2 আছে, এটাকে দ্বিগুণ করতে হবে, তো দ্বিগুণ দাও। গুণ, এখানে গুণ বুঝাইছে, গুণ দিলাম। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা 1.085 গুণ 1.085 লিখবা, আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এটা লেখা স্কয়ার দিবা। কত আসে? 1.177 কি দুইবার? 2 2 5, এতই। এখন এই দুইটাকে গুণ দাও সবগুলো একসাথে। কত? ভুল যাতে না হয়। 11,772 11,772 দশমিক কত? 225 টাকা। 25 টাকা। তাহলে আমরা সবৃদ্ধি মূল কত টাকা পেলাম? 11,772.25 টাকা। একটা বের করা শেষ। চক্রবৃদ্ধির মূলধন। অনেকে বলবা যে চক্রবৃদ্ধির মূলধন, সবৃদ্ধির মূল কেন লিখলাম? কারণ এখানে চক্রবৃদ্ধির মুনাফায় টাকাটা দেওয়া আছে, এই জন্য আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধির মূলের সূত্র কি? সি সমান আমাদের যে চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্রটা ছিল এই সূত্রটাই কিন্তু, বুঝতে পারছি? এখন আমরা কি বের করবো? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফার সূত্র আমরা জানি সি মাইনাস পি। কি জানি? সি মাইনাস পি। সি মাইনাস পি। তো ওইভাবে করলে হবে না, কারণ আমরা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাই দেওয়া আছে। চক্রবৃদ্ধির মুনাফায় আসল মূলধন কত টাকা? 10,000 টাকা। এখন চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা যে সবৃদ্ধির মূল যে পাইছি এত টাকা, এই টাকা থেকে মূলধন এই টাকাটা যদি বাদ দিয়া দেই তাহলে চক্রবৃদ্ধির আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে আমরা বাকিটুকু কই লিখি? অতএব চক্রবৃদ্ধির কি লিখবো? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা সূত্র আমরা জানি সবৃদ্ধি মূল। কি জানি? সবৃদ্ধি মূল বিয়োগ মূলধন, বিয়োগ মূলধন। এই দুইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব, চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা জানি সবৃদ্ধির মূল কত পাইছি? 11,772.25 বিয়োগ মূলধন। মূলধন কত টাকা? 10,000। কত? 10,000। এখন তোমরা এটা বিয়োগ দাও, টাকা বিয়োগ দাও, কত আসে? আমি একটু নিচে নামাই। ওকে, বিয়োগ দিলে কত আসবে? 1,772 কত? 25 টাকা। তার মানে আমাদের চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ সবৃদ্ধির মূল হচ্ছে এত টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি? এত টাকা। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তোমরা লিখতে পারো।
আমি উত্তরটা এই জায়গার মধ্যে সুন্দর করে লিখতেছি, তোমরা লিখো। অতএব চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ স্ববৃদ্ধি মূল, কি লিখবো? স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল হচ্ছে 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 1772.25 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদেরকে একটু প্রথম থেকে আমি আবার বলতে চাই, একটু লক্ষ্য রাখো। আমরা লিখি পরে। প্রথম আমরা লিখে দেওয়া আছে মূলধন ফি সমান কত? এত টাকা। এত টাকা দেওয়া আছে, এটা চক্রবৃদ্ধির মুনাফাই দেওয়া আছে। কি দেওয়া আছে? চক্রবৃদ্ধির মুনাফায় মূলধন এত টাকা, মুনাফার হার সমান এত % বা 100 এত, সময় n সমান কত বছর? 2 বছর। প্রথম আমাদের কি বের করতে হবে? চক্রবৃদ্ধির মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল কি? স্ববৃদ্ধির মূলই কিন্তু চক্রবৃদ্ধির কি? মূলধন। সি সমান এত সূত্র। তারপর আমরা যার জায়গায় যার মান বসাইয়া আমরা কত পাইছি? 11,772.25 টাকা। এটা আমরা কি পাইছি? স্ববৃদ্ধি মূল। তারপর আমাদের কি বের করতে হবে? চক্রবৃদ্ধির কি? মুনাফা। এটা আমরা কিভাবে বের করব? স্ববৃদ্ধির মূল থেকে আমাদের যে মূলধনটা আছে যদি বাদ দেওয়া দেই, তাহলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধির মুনাফা পাবো। তো আমরা জানি স্ববৃদ্ধির মুনাফা সূত্র হচ্ছে চক্রবৃদ্ধির স্ববৃদ্ধি মূল বিয়োগ কি? মূলধন। স্ববৃদ্ধির মূল হচ্ছে এত টাকা বিয়োগ আর মূলধন কত? 10,000। দুইটা বিয়োগ করলে এত টাকা পাবো। তবে এই অঙ্কটা এভাবে হয়েছে শুধুমাত্র এই চক্রবৃদ্ধির মুনাফায় থাকার কারণে। বুঝতে পারছি? আরেকটা কথা বলে দেয়, যদি এই কথাটা না লেখা, যদি মনে করো এই লেখাটা নাই, এখন এই উদ্দীপকটা দেওয়া আছে, তখন কিন্তু আমরা লিখলাম চক্রবৃদ্ধির মূলধন। আমরা লিখলাম না, আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সমান কি লিখলাম না? চক্রবৃদ্ধির মূলধন সমান এইটা লিখলাম না। আর চক্রবৃদ্ধির মুনাফা সমান আমরা কি লিখলাম? সি মাইনাস ফি। কি লিখলাম? সি মাইনাস ফি লিখতে হতো। যেহেতু এখানে চক্রবৃদ্ধির মুনাফায় দেওয়া আছে, সেজন্য এইভাবেই করতে হবে। আশা করি বুঝতে পারছো।